السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. खुदा के खल्क़ में सब अंबिया खास, गुरु है मुस्तफ़ा में अंबिया खास. सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम. मिला जो कुछ जिसे वो तुमसे पाया, तुम्हें वो माल के मुल्क खुदा खास. सलात या रसूल अल्लाह अलैकुम. सलाम या हबीब अल्लाह. गरीबों बेनवाओं बेकसों को खुदा ने दर तुम्हारा कर दिया खास. सलाम या हबीब अल्लाह अलैकुम. अम्मा बाद, सम्मानित मुसल्लियान किराम, बरादरान इस्लाम, आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, रहमनी व रहमकुमुल्लाह तआला. अल्लाह पाक जल्ल शानुहु अनंत फुरंत शुक्र जे हकमुल हाकिम रब्बुल इज्जत আমাদেরকে রজবুল মুরাজ্জবের তৃতীয় জুমা আদায় করার জন্য হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসি মস্তান রহমতুল্লাহ মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ. আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছেন, পেশ করা হয়েছে. যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সদকাতের বর্ণনা করেছেন. আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর. सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबीयुल करीम. रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि. আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ ফরমাচ্ছেন, সাদাকা যদি তোমরা প্রকাশ্যে দিয়ে থাকো সেটা ভালো, আর যদি চুপে চুপে দাও, গোপনে গোপনে ফকির মিসকিনদের হাতে আদায় করে দাও, পরিশোধ করো, সেটা আরো বেশি উত্তম।
এই সৎকার বদৌলতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবগত। সাদাকাত দুই ধরনের আছে। একটা হলো ওয়াজিব সদকা, যেটা যাকাত, ফিতরা, কোরবানির চামড়ার বিক্রিলব্ধ অর্থ, কসমের কাফারা, মান্নতের সদকা, এরকম কিছু সদকা আছে যেগুলো আদায় করা অপরিহার্য। যাকাত দিতেই হবে, ফিতরা দিতেই হবে। কোরবানির চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে পারবেন, বিক্রি করলে সেই বিক্রিলব্ধ অর্থ, সেই টাকা সদকা করে দিতে হবে, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। কসমের কাফারা, জিহারের কাফারা, জিহার বুঝেন? কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতটা একেবারে আমার মায়ের হাতের মতো, বেশি মহব্বত করল দিয়া, মায়ের, দাদির, নানির এই মুহররমাতের কোন শরীরের অঙ্গের সাথে স্ত্রীর অঙ্গকে তুলনা করলে সেটা হয় জিহার। এই জিহারের কাফারা আদায় করা ছাড়া এই স্ত্রীর কাছে আর আপনি যাওয়ার সুযোগ নাই। জিহারের কাফারা 60টি রোজা ধারাবাহিকভাবে একটানা 60টি রোজা থাকতে হবে। এটা কঠিন বিষয়। থাকতে থাকতে 59টা থাকার পর যদি একটা ভাঙে আবার এক থেকে শুরু করতে হবে। যদি সেভাবে রোজা রাখা সম্ভব না হয়, 60 মিসকিনের খানা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। অতএব মোহাব্বত লাগাম ছাড়া, গালফাড়া, আফাড়া মোহব্বত এগুলো করার সুযোগ নাই। কথা বুঝে আসছে? এই জিহারের কাফারা সেটা ওয়াজিব। কসমের কাফারা দশ মিসকিনের খানা অথবা 3টি রোজা। এগুলো ওয়াজিব সদকা। আর কিছু নফল সদকা আছে। এই যেগুলো ওয়াজিব সদকা, বিশেষ করে যাকাত, এগুলো চুপে চুপে দিলে, গোপনে গোপনে দিলে বেশি ভালো। আল্লাহ বলছেন যদি তোমরা গোপন, প্রকাশ্যে দিলে ভালো, গোপনে গোপনে দিলে বেশি ভালো। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো এমন অনেকে আছেন যারা যাকাত দেওয়াকে একটা দানশীলতা মনে করে, যাকাত দেওয়াকে বড় কৃতিত্ব মনে করে। যাকাত কৃতিত্বের বিষয় নয়। যাকাত আপনার কাঁধে জুয়াল, আপনার কাঁধের বোঝা, সেটা আপনি কোনো মতে সরাতে পারলে আপনি রক্ষা পেলেন। এটা চুপে চুপে দিলে বেশি ভালো। হাদিসে পাকের মধ্যে আছে হাত্তা আল্লাহ তাআলা মা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে কি দিয়েছে
বাম হাতে খবর না পায় মতো এমন চুপে চুপে দেওয়া, যাকাত দেওয়া, এটা হলো বেশি উত্তম। আলহামদুলিল্লাহ। আর একটা আছে নফল সদকা। নফল সদকা মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, গরিবের বিয়েতে দিলেন, রাস্তার জন্য দিলেন, ব্রিজ করার জন্য দিলেন, একজন গরিব ছাত্রকে দিলেন, একজন গরিব প্রতিবেশীকে দিলেন, এগুলো হলো কি নফল সদকা। নফল সদকা সুন্নিরা বেশি করে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ দেখবে এই বছর বাদ না কাদাই লই, এই বছর না খায় বোধ হয় বাদ। সুন্নিরা নফল সদকা বেশি দেয়। আলহামদুলিল্লাহ বলেন না? বড় সমযোগ্য ফিকা সার জগতে সবচাইতে অনুন্নত সার নাম হলো বোটের চা। এই অনুন্নত বোটের চা খাবার জন্য আমার ভাই, তোমার ভাই, ইতার বাফারও ভাই, ইতার ভাই ফুতুরও ভাই, ইতার বাইনেরও ভাই, এই মিথ্যা স্লোগান ফতেপুর থেকে নাজিরাট শোনা যাবে। আর আলহামদুলিল্লাহ বলার সময় যেমন মনে হয় বেশ না হইলেও কয়েক সপ্তাহ বাদ জোটে নাই। কেমনে বেশি করে? আমাদের দেশে কিছু লোক আছে, এগুলো অসতর্ক, অসচেতন ও দূরদর্শী। হাঁটতে ঘুমায়, চলার পথে ঘুমায়, মনে করে ওহাবিরা বেশি নামাজ পড়ে। এরকম অনেক লোক আছে না, বলে যে ওহাবিরা বেশি নামাজ পড়ে। আমি অনেকবার বলেছি ওহাবিরা বেশি নামাজ পড়ে না, নামাজ সুন্নিরা বেশি পড়ে। আলহামদুলিল্লাহ। ওহাবিরা নামাজ বেশি দেখায়, নামাজ বেশি দেখায়। ওহাবি মসজিদে ঢুকলে 100-তে 95 জনের কপালে দাগ হয়েছে। সুন্নি মসজিদে ঢুকলে 100-তে 5 জনের কপালেও দাগ পাওয়া যাবে না। এত সুন্দর কার্পেটের উপর সুবিধা করতেছে, দাগ হবে কেন? নামাজের মধ্যে যে একটা চেহারা থেকে নামাজের নিদর্শন পাওয়া, সেটার অর্থ কপালে দাগ হওয়া নয়। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসরিস সুজুদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, যাদের নামাজ কবুল হয়েছে তাদের চিহ্ন তাদের চেহারার মধ্যে সজিদার চিহ্ন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কোথায়? চেহারায়, কপালে নয়। কপালের আরবি জবাহা বা নাসিয়া, আর চেহারা হলো ওয়াজহুন। মাথার চুলের গোড়া থেকে টুটনির নিচে পর্যন্ত, এইখানের গোড়া থেকে এইখানের গোড়া পর্যন্ত, এটা পুরোটা হলো চেহারা। যার নামাজ কবুল হয়েছে তার চেহারার মধ্যে একটা নূরানিয়ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এতগুলো মানুষ একত্রিত থাকবে,
সেখানে আমরা আপনাকে খুঁজে পাবো কি করে? আমার রাসূল উত্তর দিলেন, তোমরা খুঁজতে হবে না, আমি খুঁজে নেব। সুবহানাল্লাহ। কেমনে খুঁজে নেবে? হুম গুররুল মুহাজ্জিলিনা মিন আসরিল ওযু, আমার উম্মত যে নামাজের জন্য ওযু করেছে, এই ওযুর মধ্যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধুয়েছে, তাদের চেহারার মধ্যে একটা নূরানি ঝলক থাকবে, সেই ঝলক দিয়ে আমি আমার উম্মত বাছাই করে নেব। সুবহানাল্লাহ। আমার রাসূল এভাবে মিসাল দিয়েছেন, মাঠে একটা গরুর জাক চড়তেছে, গরুর জাক, কয়েকশো গরু, কয়েক হাজার গরু। কোন মালিকের যদি একটা চাঁদ কপালের গরু থাকে, চাঁদ কপাল বুঝেন তো, কোয়ালার মধ্যে কত স্বাদ দেরি, এবারে কদিকে চাঁদ কয়াইলে, চাঁদ কপালের যদি একটা গরু থাকে, গরুর মালিক তাকে দূর থেকে চিনবে কিনা? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, গরুর মালিক এই চাঁদ কপালের গরুটা দূর থেকে চিনতে পারবে। আমার রাসূল বললেন, আমার উম্মতের চেহারার মধ্যে একটা নূরানি ঝলক থাকবে, সেই ঝলক দিয়ে আমি আমার উম্মতকে বেছে নেব। সুবহানাল্লাহ। বাইঞ্চো তোর ওয়াহাবি বুঝিতে খোয়ালার দাগন বলি। আগের লোকেরা বলতো হয়তো ওয়াহাবি সুন্নি দেখলে চিনা যায়, ওয়াহাবির চেহারা যেমন জ্বলে গেছে, সুন্নির চেহারা হাই সুজ্জ্বল। আলহামদুলিল্লাহ বলেন না? নামাজ বেশি পড়ে না, ফজরের সুন্নত পড়ে, জোহরের প্রথমে 4 রাকাত পড়ে, শেষে 2 রাকাত পড়ে, 2 রাকাত নফল, ওইগুলো পড়ে না। আসরের সুন্নত 4 রাকাত পড়ে না, মাগরিবের পরে নফল 2 রাকাত পড়ে না, এশারের সুন্নত পড়ে না, এশারের নামাজের পরে নফল পড়ে না। তারপরেও আমরা মনে করি আমাদের লোকেরা যে ওয়াহাবিরা বেশি নামাজ পড়ে, আর সুন্নিরা এগুলো তো নফল পড়ে। যারা তরিকতপন্থী তারা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে। 6 রাকাত কি? মাগরিবের নামাজ কয় রাকাত? হ্যাঁ হ্যাঁ, তোর বরকল্লাহ নামাজি বই থাকছো না? মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত সহ যোগ করলে 5 রাকাত, নফল 2 রাকাত সহ যোগ করলে 7 রাকাত, 6 রাকাত আওয়াবিন যোগ করলে 13 রাকাত। এই 13 রাকাত সুন্নিরা পড়ে। আলহামদুলিল্লাহ। যত সুন্নি আছে 180 জন কোন না কোন পীরের মুরিদ, ঠিক কিনা? যারা পীর ধরেছে তারা সিংহভাগই আওয়াবিন পড়ে, সুন্নিরা নামাজ বেশ পড়ে। আলহামদুলিল্লাহ। আরো অনেক নামাজ আছে, এইদিকে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম নফল সদকা, নফল সদকা সুন্নিরা বেশি করে। আলহামদুলিল্লাহ বলেন না? কেমনে বেশি করে? মসজিদ সুন্নিদেরও আছে, আছে না নাই? এই বড় মসজিদ কি ওয়াহাবিরা করেছে না সুন্নিরা করেছে? সুন্নি না পারতে। এই মসজিদ সুন্নিদের টাকা দিয়ে হয়েছে, ঠিক কিনা? সুন্নি মাদ্রাসাগুলো কার টাকা দিয়ে চলে? সুন্নিদের টাকা দিয়ে। তাহলে মসজিদ মাদ্রাসার খাতে সুন্নিদের সৎকা দেয়া ব্যয় করা আছে, ঠিক কিনা? এর বাইরে আর কি আছে? মিলাদুন্নবী, মিলাদুন্নবী আছে না? মিলাদুন্নবী ওয়াহাবিরা করে, তাহলে নফল সৎকার মধ্যে তাদের একটা কমে গেল। রবিউল আউয়াল আসলে কোরবানির বাজারের মতো গরুর বাজার হয়,
কার দ্বারা? সুন্নিদের দ্বারা, ঠিক কিনা? এত গরু খারা গায়, সুন্নিরা গায়, ওয়াহাবিরাও ফাঁকে ফাঁকে বসে বসে খেয়ে ফেলে। চাঁদা দে? চাঁদা দে না, কিন্তু খায়। ওরস, ওরস আছে কোথায়? আছে সুন্নিদের কাছে ওরস আছে না? কয়টা ওরস আছে? গণা নাই বলেন না? বরফি সাহেবের ওরস, খাজা সাহেবের ওরস, গৌসুল আজম মাইজবেন্ডারের ওরস, শাহ আমানতের ওরস, অমুক ওরস, অমুক ওরস, ঠিক কিনা? ওরস কয়টা কেউ গনে বলতে পারবে? সমস্ত ওরসের চাঁদা দেয় কারা? সুন্নিরা, ঠিক কিনা? আগামী 24 তারিখ জানুয়ারির 24, মাঘ মাসের 10 তারিখ গৌসুল আজম নূরে আলম হজরতে শাহ আহমদুল্লাহ মাইজবেন্ডারি রহমতুল্লাহ ওরস শরীফ। ই কম বৈতনি নারা কই মানে নকইলেও কইম। এগুলো নিষেধ করলেও বলবো, ঠিক কিনা? মাইজবেন্ডারের ওরস কবে? 10 মাঘ। কত কনে? পহেলা মাঘ থেকে 14 মাঘ। আলহামদুলিল্লাহ বলেন না? পহেলা মাঘ থেকে 14 মাঘ। জানেন এই বেন ওরস দিতে এসে ওরস করলে আর কইনা পারে লাগাই দিও না। পহেলা মাঘ গৌসুল আজম মাইজবেন্ডারির জন্মদিন, খুসরু শরীফ, সেই দিন থেকে ওরস শুরু। আলহামদুলিল্লাহ। 10 মাঘ গৌসুল আজম মাইজবেন্ডারির ওয়াফাত শরীফ, সেদিন হলো মূল ওরস, ঠিক কিনা? তারপর 4 দিন আছে না? 4 দিন নাকি ওয়াহাবিরা করবে না সুন্নিরা করবে, ঠিক কিনা? এই 14 দিন দে ওরস, মাইজবেন্ডারের ওরস। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি গিয়ে দেখেন যাদের মুরিদান বেশি, যেই মঞ্জিলের যেই পীর সাহেবের মুরিদান বেশি, তারা এলাকা ভিত্তিক ঢাকা কোন দিন আসবে, রাজশাহী কোন দিন আসবে, বরিশাল কোন দিন আসবে, কক্সবাজার কোন দিন আসবে, চট্টগ্রামের লোক কোন দিন আসবে, জেলা ভিত্তিক ভাগ করে দিয়েছে। এই 1 তারিখ থেকে 10 তারিখ প্রতিদিনই গৌসুল আজম মাইজবেন্ডারের ওরস চলতেছে। সুবহানাল্লাহ। মূল তারিখ হলো 10 মাঘ। মূল তারিখ আমার কথা বুঝে আসছে এখন? 14 দিন ওরস। 22 মাঘের 22 চৈত্রের ওরস কয় দিন? 6 দিন। এই এতগুলো হাজার হাজার মহিষ, গরু, ছাগল খাচ্ছে, দিচ্ছে সুন্নিরা, ফাঁকে ফাঁকে ওয়াহাবিরাও খাচ্ছে, ঠিক কিনা? তাহলে সদকা কারা বেশি করে? সুন্নিরা বেশি করে। এই মাসের 29 তারিখ, কয় তারিখ? 29 জানুয়ারি হজরতে শাহ সুফি হাসি মস্তান রহমতুল্লাহর ওরস শরীফ। কয় তারিখ? 29 তারিখ। এগুলো ওয়াহাবিরা করবে না সুন্নিরা করবে? সুন্নিরা করবে। খাওয়ার সময় ফাঁকে ফুঁকে অন্যরাও থাকবে, কিন্তু দেওয়ার সময় শুধু কি ওই কেলা খাইবে না, এখন কত পয়সা দিবে না, কয় টো টো মুজাম্মেলা সরকার মুসলমানরা পয়সা দিত না মাল্লার, কেলা খাইবে না, পয়সা দিবে না, টো টো। এই যে ওরস গুলো হয়, খাজা গরিব নামাজের ওরস,
শুধু আজমির শরীফ না, সারা দুনিয়ার মধ্যে হয়, ঠিক কিনা? গৌসে পাকের উরুস, ফাতিহা ইয়াজদুম সারা দুনিয়ার মধ্যে হয়, ঠিক কিনা? এক ওলির উরুস যদি এত উরুস হয়, মাইজবান্ডার শরীফে যেই বিশাল 10 মাঘ উরুস হয়, এই সেই রকম বড় উরুস 10-20 লক্ষ মানুষের সমাবেশ হয় পাকিস্তানে। মাইজবান্ডার গৌসুল আজম মাইজবান্ডার উরুস হয়, কারণ গৌসুল আজম মাইজবান্ডারির 300-এর উপর খলিফা আছে। বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান পর্যন্ত ভারতের মধ্যেও গৌসুল আজম মাইজবান্ডারির উরুস হয় 10 মাঘে। পাকিস্তানের মধ্যেও বিশাল উরুস হয়, 10-20 লক্ষ মানুষের সমাগম হয়। এই বিশাল উরুস কারা করে? সুন্নিরা করে। অতএব সুন্নিরা সৎকা কম করে সেটা মনে করবেন না, সুন্নিরা সৎকা বেশি করে। এই ছাড়া ছোট 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 বিভিন্ন বুজুর্গদের ওরস বিভিন্ন বাড়িতে, বিভিন্ন পারিবারিকভাবে, বিভিন্ন মঞ্জিলে মাইজবান্ডারের খলিফাদের দরবারে দৈনিক যত মেহমান আসে, মেহমানদের মেহমানদারি করা হয়। আমার মনে হয় দৈনিক 50টা মুশ খায়। সুবহানাল্লাহ। এতগুলো দরবার, এতগুলো খানকা, এতগুলো দায়রা চলতেছে, খানা চলতেছে। কারা করতেছে? সব সুন্নিরা। আলহামদুলিল্লাহ। অতএব এই যে হযরত হাসিম ওসমান রহমতুল্লাহ উরুসের সময় নিয়ে এসেছে, মাইজবান্ডারের গুরু বলতে হবে না। মাইজবান্ডারের গুরু এরা গরু মহিষ ক্রয় করে ফেলেছে, অনেকে পৌঁছিয়ে দিয়েছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে। আপনারা, আমি গত জুমাতে ইশারা দিয়েছিলাম, আপনারা উরুসের জন্য যার যার সামর্থ্য মতে যার যার অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। ছোট বলতে কিছু নাই দিনের মধ্যে ছোট বলতে কিছু নাই। কথা বুঝে আসছে? আপনার হাতে 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? এই হাতে কয়টা হইল? এখানে ছোট ঘন্টা, বড় ঘন্টা, এখানে বড় আর ছোট নাই। এই দেখছেন ভাতের গ্রাস ধরার সময় সবগুলো কি সমান? এই আঙ্গুলে যদি কি হয়, ব্যথা হয়, সারা শরীরে খবর হয়, ঠিক কি না? কথা বুঝে আসছে? ছোট নাই, ইবাদতও ছোট নাই, গুনাহও ছোট নাই। ছোট গুনাহকে ছোট ছোট মনে করা, সেটাও বড় অপরাধ। আপনারা তো বলবেন যে হুজুরে এই হুজুরে একটা কথা বলে ফেলছে, এই ছোট একটা কথার জন্য কাফের বলতে হয়? আপনার যদি একটা বিষাক্ত ইনজেকশন আপনার ছোট আঙ্গুলের মাথায় মাইরা দেয়, আপনি মরে যাবেন। বিষ প্রয়োগ করলে আপনাকে সাবজয়ী দংশন করে ছোট আঙ্গুলের মাথায়, সেই বিষে আপনি মারা যাবেন, ঠিক কিনা? ইসলামের মধ্যে ছোট বলতে কিছু নাই, সবগুলো বড়, সবগুলো বড়। আল ইস্তিগফাফু বিশরিয়াতে কুফরুন, শরীয়তের কোন জিনিসকে হালকা মনে করা কুফরি। হালকা মনে করতে পারবেন না, কঠিন, সব কঠিন জিনিস। কাদিয়ানি ছিলেন, কাদিয়ানিরা নামাজ পড়ে, কাদিয়ানিরা রোজা রাখে, কাদিয়ানিরা দাড়ি রাখে, কাদিয়ানিরা টুপি পরে। পাকিস্তানে কাদিয়ানিরা হজে যাওয়া নিষিদ্ধ। কোথায়? আমাদের দেশে আইন করতে বলা হয়েছিল, কিন্তু আমাদের
নেতা নেত্রীদের আল্লাহ ভক্তি দুর্বল হওয়ার কারণে, দিনের প্রতি শ্রদ্ধা দুর্বল হওয়ার কারণে ওলামা একরাম দাবি করলেও রাজনৈতিক দলগুলো সেটা সমর্থন করেনি। কি অসুবিধা? এরা কোরআন শরীফ মানে, একটা শব্দ মানে না। খাতামুন নবীন, আমার রসুল খাতামুন নবীন, আমার রসুল শেষ নবী। এই শেষ হওয়াটা নবী মানে, শেষ হওয়াটা মানে না। নবী মানে কিন্তু কি শেষ নবী মানে না। এই জন্য আমি গত জুমাতে বলেছিলাম কি, কাউবয় বললে কাফের হবে। এটা আমার কথা নয়, বিভিন্ন অঙ্গন থেকে, এমন কি জামাত ইসলামীর এক নেতা তারেক মুনাওয়ারের বক্তব্য কালকে আমাকে একজন নেট থেকে শুনিয়েছেন। বলছেন উনি, এ মিজান মুখ সামলাও, কাউবয় রসুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাহলে তাদের লোকেও সেটা সমর্থন করতেছে না, তারপরও এই লোককে বহিষ্কার করতে পারে নাই। তারা আবার মুসলমান দাবি করে। আবার অনেকে বলে যে একটা ছোট্ট কথার জন্য কাফের বলতে হয়। তা আপনারা কেন বললেন কাদিয়ানীকে কাফের? কাদিয়ানী রসুলকে রসুল মানে, শেষ নবী মানে না, শুধু খাতমটা মানে না, নবী তো মানে। এ খাতম না মানলে কাফের। এতে ওয়াহাবি সুন্নি সব দল একমত, আহলে হাদিস তারাও একমত, সলফি তারাও একমত। সবাই এই রসুলকে শেষ নবী না মানলে কাফের হবে, একটা শব্দ মানে নাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদাররা তোমরা আমার রসুলকে রাকাল বলবে না। এই খাতামুন নবীন না মানলে যেমন কাফের হয়, রাকাল বললেও কাফের হয়। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ছোট মনে করবেন না, ছোট্ট কথার জন্য, সহজে বুঝার জন্য বলতেছি। একটুখানি বিষের চোয়া মরণ ডেকে আনে, একটুখানি বিষের চোয়া মরণ ডেকে আনে। বিষ এক গ্লাস খেতে হয় না, বিষ ইনজেকশনের ভিতর দিয়া অল্পটুকু বিষ দিলে আপনি মরে যাবেন। তদ্রূপ দিনের ব্যাপারে অল্পতে মরণ হবে, ঈমান যাবে, নামাজ বেকার, রোজা বেকার, হজ যাকাত বেকার, তাসবিহ তাহলিল বেকার, দাড়ি টুপি বেকার, ধর্মকর্ম বেকার। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। মাইজবান্ডার দরবার শরীফের ওরস শরীফ যারা হাদিয়া দেন তাদেরকে বলে দেওয়া হয়েছে 9 তারিখ নিয়ে আসবে। 9 তারিখ যে হাদিয়া দেবে সেগুলো বেশিরভাগ জবে হয়, 10 তারিখের গুলো বেশিরভাগ জবে হয় না। কারণ কি, ওরা তো তবরুকের প্রস্তুতি আগে নিয়ে ফেলেছে। যারা 10 তারিখ দুপুরে খাবে তাদের জন্য তো 9 তারিখ রাত্রে জবে করে দিছে। আপনি তো 10 তারিখ আসরের সময় বসে আনলে সেটা জবে করবে কখন? যাই হোক, আপনাদের প্রতি দাওয়াত রইল। সেখান থেকে দরবার শরীফ থেকে এখানে চিঠি পাঠানো হয়েছে। রাহাবুরে আলম হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী কাবলা, ওনার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত পৌঁছিয়েছেন। ওনারা দাওয়াত না পৌঁছাইলেও সুন্নিরা মাইজভান্ডারের ওরসের ব্যাপারে সজাগ আছে, ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেককে শরীক হবার তৌফিক দান করুন।